সরকারের ৪২ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা বেসিক শিল্পনগরী এখনও আগাছায় ঢেকে আছে। ৪ বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এখনও পুরো কার্যক্রম চালু হয়নি। ফলে কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হয়নি, বরং নষ্ট হচ্ছে সরকারি বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো। ২০২১ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় ২৫.২ একর জমির ওপর ৪১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত করা হয় শিল্পনগরীটি। এখন পর্যন্ত ২৫ জন উদ্যোক্তার মধ্যে ২২ জনই প্লট খালি ফেলে রেখেছেন। কেবল ৭টি ভবনের নির্মাণ কাজ শুরু হলেও সেখানে মাত্র ৩টি কারখানা চালু হয়েছে। দীর্ঘদিন পরীক্ষা পরিচ্ছন্নতার অভাবে গোটা এলাকা এখন আগাছায় ভরে গেছে। ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের অনিয়ম, নিরাপত্তাহীনতা ও মৌলিক অবকাঠামোর অভাবে উদ্যোক্তারা বিনিয়োগে অনাগ্রহী হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিসিক এখন জঙ্গলে পরিণত হয়েছে। এখানে বিনিয়োগ করা মানে ঝুঁকির মধ্যে পড়া। এটা পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা এখানে 2টা প্লট নিয়েছি এবং আরও আমাদের মতো অনেকেই নিয়েছে। তো কেউ চালু করছে, কেউ এখনো করবে। আমরা এই বিসিকের প্রথম উদ্যোক্তা হিসাবে প্রথম বিসিকের কনস্ট্রাকশন কাজ শুরু করেছি এবং প্রোডাকশন ফ্যাক্টরি কাজ সমাপ্ত করে অলরেডি প্রোডাকশন শুরু করেছি। তো আমাদের আশেপাশে যারা আরও প্লট নিয়েছে, আমার জানা মতে 22টা প্লট বিক্রি হয়েছে। তারা সবাই যদি আমাদের মতো করে এই বিসিকের ভিতরে তারা ফ্যাক্টরির কাজ শুরু করে তো দ্রুত সম্ভব প্রোডাকশনের ব্যবস্থা করে, তাহলে এই চুয়াডাঙ্গাবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পাশাপাশি সারা দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা অবদান রাখতে পারবে। সাধারণত বিভিন্ন জেলার আবাসিক এলাকায় যেসব কারখানা প্রতিষ্ঠিত তারাই বিসিকে আসছে, আর স্থানীয় যেসব প্রতিষ্ঠান সম্প্রসারণ বা এক্সপানশন করার ইচ্ছা আছে যেসব কারখানা তারাও বিসিকে আসছে, যেমন বিসি শিল্পনগরীতে আসছে, যেমন পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া চুয়াডাঙ্গা কৃষ্ণীঘর এলাকায় এখানে অনেক বেশিরভাগ ব্যবসায়ী ট্রেডিং বা ক্রয় বিক্রয় ব্যবসা করে কৃষিপণ্য। তো তাদের সাথে আমরা উদ্বুদ্ধকরণ সভা করেছি, করে তাদের ফিডব্যাকটা নিয়েছি। তো তাদের কথা হচ্ছে তারা ক্রয় বিক্রয় বা ট্রেডিং ব্যবসায়ী অভ্যস্ত, তারা নতুন করে যদি উৎপাদনমুখী কারখানা করার ইচ্ছা থাকে তাহলে তারা পরবর্তীতে আসবে বলে জানিয়েছে।